নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি থোড় ভাজা করব। আমি একটা থোড় এনে থোড়গুলো সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়ে এটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আমি থোড়টা ভাজবো। এবার একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া করে নেব। পোড়া পোড়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব ছোট 1 চামচ কালো জিরে। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবারে কালো জিরেটা একটু ভাজা ভাজা করে এর থেকে সুন্দর গন্ধ বেরোলে দেব পেঁয়াজ কুচি আর কেটে রাখা চেরা কাঁচা। এরকম 3টে বড় বড় রসুন নিয়েছি, রসুনটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। এবারে এটা খুব কম আছে সুন্দর করে একটু লাল লাল করে ভাজবো। আর এখানে বেশ কটা চিংড়ি মাছ আমার ভাজা ছিল, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু কেটে কেটে ছোটো করে দেবো, যাতে খাওয়ার সময় অল্প চিংড়ি মাছ তো যাতে সবার অল্প অল্প করে খাবারের সঙ্গে পাতে পড়ে। ছোটো ছোটো করে একটু ভাজা হোক, ভাজা হলে মাছটাকে আমি ছোটো ছোটো করে কেটে দেবো। মাছটা ভাজাই ছিল, আর একটু সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তাহলে গন্ধটাও বেশ সুন্দর বাড়াবে। চিংড়ি মাছ পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি থোড়টা দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মাঝারি আছে ঢাকা দিয়ে ভাজবো। আর একটু দিয়ে দেবো সামান্য লবণ। আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর অল্প একটু দিয়ে দেবো। তারপর হলুদ, সব কিছু মিশিয়ে এবার মাঝারি আছে আস্তে আস্তে করে ভাজবো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর পর এটা খুলে দেখবো, আর মাঝে মাঝে নেড়ে দেবো। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তাই আরও খানিকক্ষণ একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। তাই হয়েই এসেছে এটা, আর ঢাকবো না। এবার এমনি একটু থাক, মিনিট 5 এইভাবে আস্তে আস্তে একটু ওলট পালট করে নাড়াচাড়া করে নেব। থোড় কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুব ভালো, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের তো ভালোই। কাঁচা থোড়ের রস, বা যদি কেউ রস করে খেতে না পারে এইভাবে তরকারি করেও খাওয়া যায়। আর এছাড়া এমনিতেও সাধারণ লোকের পক্ষেও ভালো, কেননা এটা শরীরকে ঠান্ডা করে। তাই এতে বেশি করে তেল মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়। তবু যদি কেউ তেল মশলা দিয়ে এটা বেশি করে তেল দিয়ে ভাজা করে খায়, তাহলে সেটা তো খেতে ভালোই লাগবে, তাতে কোনো অসুবিধা নেই। তাই আমি খুব কম তেলেই করলাম এই জন্য। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক ও শেয়ার করে দিও।